আসছে, ট্রেন আসছে, গাড়ি সাইড করো, ট্রেন ঢুকছে। হঠাৎ করে ট্রেন চলে এসছে। মেঘের খেলা দেখো, পাহাড়ের ঠিক উপরে জমে আছে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, নিচে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে, তার সামনে রোহিণীর পাহাড়। এই পাইনের জঙ্গলে কিন্তু জোকের অত্যাচার বেশ হবে। আমাদের দার্জিলিং এর প্রত্যেকটা কোনা কোনা কিন্তু বিভিন্ন রকম ঐতিহ্যপূর্ণ গল্পে ভরা। হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভাই আমি তো আজ ফাটাফাটি আছি, কারণ আমি পৌঁছে গেছি নর্থ বেঙ্গল। তুমি জানো যে আমার জীবনের সব থেকে পছন্দের জায়গা হলো এই নর্থ বেঙ্গলের এই পাহাড়। তাই পাহাড়ের এই সুন্দর দৃশ্য, তার সঙ্গে এই বিউটিফুল নেচার। নর্থ বেঙ্গলের উপর যখন আমি প্রথম ব্লগ বানানো শুরু করি, তখনই ঠিক করেছিলাম যে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমি মানুষজনকে ঘুরতে নিয়ে আসবো। আর আজকে সেই স্বপ্ন সার্থক হওয়ার পথে 36 জনের টিমকে নিয়ে এসেছি। এতদিন আমি একা একা নর্থ বেঙ্গল এক্সপ্লোর করতাম, বাট আজকে আমি নিয়ে এসেছি 37 জন বাইকারের টিমকে। এবং আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি তিনচুলে। দেখো, দিস ইজ 3rd জুলাই 2025, আর আমাদের সেকেন্ড মনসুন রাইডের আজকে সেকেন্ড ডে। আজকে আমরা শিলিগুড়ি থেকে চলেছি একদম সোজা তিনচুলের পথে। আমার সামনে যে সুন্দর গ্রামটা দেখতে পাচ্ছ, পাহাড়ে একদম খাঁজের মধ্যে ঢোকানো, দ্যাট ইজ তিনধারে। তিনধারে is one of the most beautiful villages in দার্জিলিং। তিনধারে বিখ্যাত কারণ ওখানে টয় ট্রেনের ইঞ্জিন আছে না, সেই ইঞ্জিনের লোকো শেড আছে। লোকো শেড আছে মানে ওখানে ইঞ্জিনগুলো ঠিকঠাক করা হয়, রিপেয়ারিং করা হয়, সার্ভিসিং করা হয়, সবকিছু করা হয়। ওকে, তাহলে এখন সময় বাজে 11:50। এখান থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব অলমোস্ট 3 কিলোমিটার। আমরা কার্শিয়ং হয়ে, জোরবাংলো হয়ে, রাইট টার্ন নিয়ে লামাহাটা পার্ক হয়ে বেরিয়ে যাব তিনচুলে ভিউ পয়েন্ট। এবার তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টে আমাদের দুটো হোমস্টে আছে, এক হচ্ছে বাবল ব্লিস আর এক হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই দুটো জায়গায় তোমরা এর আগে আমার ফেসবুক ভিডিওতে অথবা ইউটিউব ভিডিওতে দেখেছো। এই জায়গাগুলো আমার এত পছন্দ হয়েছিল যে আমি তখনই ঠিক করেছিলাম যে কখনো যদি আমি অফবিট দার্জিলিং এর ট্যুর করাই, তো আমি এইসব জায়গাগুলোতে লোক নিয়ে আসবো। আর যেমন বাবা তেমন কাজ। NH55 বা হিল কাট রোড ধরে আমরা এখন চলেছি কার্শিয়ং এর পথে। আমার সামনে হিমালয়ান আছে, র্যাম্বো, ও পুরো ফিল্মিং করছে, একদম ইনস্টা 360 দিয়ে সুন্দর করে রেকর্ড করছে পুরো র্যালি। ওই তোমাদের পিছন দিকটা দেখাতে পারছি না, লাইন আপটা জাস্ট ফাটাফাটি লাগছে, দুর্দান্ত লাইন আপ লাগছে। আমার এখন একজন ডেডিকেটেড ক্যামেরা পার্সনের দরকার, যে আমার এই পুরো টিমের ফটো তুলবে, ভিডিও বানাবে। তোমরা যদি কেউ থাকো যারা আমার সাথে কাজ করতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমাকে ইনস্টাগ্রামে রাইডার রকি অফিসিয়ালে পিং করো। তোমরা যদি আমার সাথে কাজ করতে চাও তো লেটস সিট অ্যান্ড টক। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমে এসে দাঁড়িয়েছিলাম রংটং। চা খেয়ে নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি কার্শিয়ং এর দিকে। যাওয়ার পথে পাগলাঝোড়া পড়বে, যেহেতু এখন বর্ষাকাল তাই পাগলাঝোড়াতে জল ভরা থাকবে। পাগলাঝোড়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ওয়াটারফল ইন হিলকাট রোড। দেখতে পাবে তোমরা কত সুন্দর ভিউ পাগলাঝোড়ার। ওখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো, একটু ব্রেক নেবো, একটু ছবি টবি তুলবো, তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে চলে যাবো কার্শিয়ং হয়ে তিনচুলে। লেখা আছে আই লাভ তিনধারে, আর এখান থেকে ভিউ জাস্ট ফ্যান্টাস্টিক। দেখো, আই লাভ তিনধারে। ওকে, ওয়েদারের কথা বলে নেওয়া খুব দরকার। আজকে দেখো সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, বাট এখনো কিন্তু যত উপরের দিকে যাচ্ছি আকাশের মুখ তত কালো হচ্ছে, মেঘ তত বাড়ছে, আর আমার মনে হচ্ছে উপরে গিয়ে আমরা বৃষ্টি পেলেও পেতে পারি। লেটস সি কি হয়, দেখা যাক। এই যে বাঁ দিকে রয়েছে রেলের লোকো শেড। আমাদের দার্জিলিংয়ে যে টয় ট্রেন চলে তার যে ইঞ্জিনগুলো হয়, স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, সব কিছু কিন্তু রিপেয়ারিং, সার্ভিসিং যাই বলো সব এই তিনধারেতে লোকো শেডেই হয়। তিনধারে কিন্তু এই জন্য বেশ ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, নট অনলি ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড যারা জানে তারা কিন্তু তিনধারিয়াকে চেনে। তিনধারিয়া একটা বাংলা কথা, এর অ্যাকচুয়াল উচ্চারণ হলো তিনধারে। কি ফাটাফাটি ভিউ, পুরো শিলিগুড়ির নিচের যা প্লেন আছে পুরোটা দেখা যাচ্ছে। মাঝখানে তারটা না থাকলে আরো ভালো দেখা যেত। এই ভিউটা কিন্তু রোহিণী রাস্তায় বেটার আছে। নো নো নো, বাদিক দিয়ে ওভারটেক করিস না, ডোন্ট ডু দ্যাট। মেঘের খেলা দেখো, পাহাড়ের ঠিক উপরে জমে আছে। সো গাইজ, ফাইনালি উই হ্যাভ রিচড পাগলাঝোড়া। দেখো ওয়াটারফলটা দেখে নাও, বাহ, প্রচুর জল রয়েছে এখন। এখানে একটু ব্রেক দেবো আমরা।
হ্যাঁ বলে ছবি টবি তোলা থেকে তুলে নাও, এখানে একটু ব্রেক নাও, এরপরে একদম ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশন। যেরকম তোমাদের বললাম পাগলাছড়ায় দাঁড়িয়ে পড়েছি এবং শুধু আমি না পুরো টিম দাঁড়িয়েছে। এখানে রয়েছে কিছু বাইক আর এখানে রয়েছে কিছু বাইক, ওই শেষ অবধি বাইক রয়েছে। আর সবাই আমরা দাঁড়িয়েছি কোথায়? পাগলাছড়া দেখার জন্য। এখানে একটা দোকান রয়েছে যেখান থেকে চা, বাই মোমো এসব খাওয়া যাবে। ঝর্ণাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই ঝর্ণাটা শুধুমাত্র বর্ষাকালেই এতটা ফ্লারিশ করে, আদারওয়াইজ অতটা ভিউ দেয় না অন্য সময়। এটা ঘোরা হয়ে গেল, এবার আমরা এখান থেকে সোজা এগিয়ে যাবো কার্শিয়ংয়ের দিকে যেরকম বললাম। তবে তার আগে একটু রাইডের সবার সাথে এক এক করে পরিচয় করে দেওয়া দরকার। তাপস, হাওড়া ধুলাগড় থেকে এসেছি। কতবার বলবি ছাড়? कोई सेंस है इस बात की? हमें बहुत लग रही थी उस टाइम। এখানে রয়েছে মণিদীপ, এখানে রয়েছে সায়ন, পার্থদা উইথ হিমালয়ান, জয়ন্তদা চালাচ্ছে আরি পার মিটিওর 650। আমি এর আগে দীপাঞ্জন দাকে দেখিয়েছিলাম। এখন দা তোমার এজটা বলে দাও। আমার এজ এই অক্টোবরে 60 হবে। অনেকে আছো যারা ভাবো যে বয়স হয়ে গেলে ঘুরতে পারবো কিনা, তো এই দাদারা হচ্ছে ইন্সপিরেশন। 60 ইয়ার্স অফ এজ এন্ড স্টিল স্ট্যান্ডিং স্টল। দেখো বললাম বলে। আরে কেমন আছো? ভালো, আপনাদের দেখলাম হর্নবিল পার্কের ওই সামনে। তখন এই ট্রেন আসছে, ট্রেন আসছে, গাড়ি সাইড করো, ট্রেন ঢুকছে। রেল লাইনের কাছ থেকে বাইক সরিয়ে দাও। হঠাৎ করে ট্রেন চলে এসছে। গাড়ি সাইড করো সবাই, গাড়ি সাইড করো। একটু পিছিয়ে দাও, পিছিয়ে দাও, পিছিয়ে দাও। লেগে না যায় বাইকটা। ঠিক আছে, থাক থাক। আরে 16 কলা পূর্ণ হলো তো? 16 কলা পূর্ণ হলো। মানে হঠাৎ করে ট্রেন চলে এসছে, সব বাইক যেমন তেমন করে সরাতে হয়েছে আর কি। হ্যাঁ, তো এখানে রয়েছে সুভাষিস দা এক্সপালস নিয়ে, এখানে রয়েছে নীলকান্ত মিদ্যা এবং তার ফ্রেন্ড চিরন্তন বাগ, অবিনাশ। হ্যাঁ, রয়েছে আমাদের শুভ্র ফ্রম শান্তিপুর। আমার খুব ইচ্ছে ছিল তোমার সঙ্গে রাইড করা। ইভেন বাইকটা কিনেছি 2 বছর হয়ে গেল, বাড়ির বিভিন্ন সমস্যার কারণে আমি কোথাও যেতে পারিনি, কিন্তু তোমার পেজ দেখে তোমাকে 1-2 বছর ধরে আমি ফলো করছি। এই মুহূর্তে এসে আমি তোমার সঙ্গে এসে আমার স্বপ্নটা পূরণ করতে। থ্যাংক ইউ সো মাচ। এখানে রয়েছে শুভম এরা আমাদের বরন্তির রাইডে ছিল। এখানে রয়েছে আমাদের রানাঘাটের মেয়ে জয়িতা এবং ওর হাজব্যান্ড রয়েছে অরিন্দম। টোটন ফ্রম উদয়নারায়ণপুর, হাওড়া, রাজগীর, উদয়নারায়ণপুর। ওকে, ও এখানে রয়েছে কুলদীপ, রায়গঞ্জ থেকে জয়েন করেছে না। এখানে আছে কার্তিকের বাড়ি বীরভূম জেলায়, তাই তো? দুবরাজপুরের কাছে। এখানে রয়েছে পূর্ণেন্দু ফ্রম জলপাইগুড়ি, হলদিয়া, ওর মুখ সুমন। এখানে রয়েছে মুন্নাদা ফ্রম কলকাতা দক্ষিণেশ্বর। এখানে রয়েছে প্রীত্যাংশু ফ্রম কোচবিহার। দেখো, উত্তরবঙ্গের ছেলে ঘুরতে আসে কিন্তু বাউন্ডুলের সাথে, এদেরকে দেখে বুঝতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র একসাথে মজা করা, রাইড করা, আনন্দ করা, এটাই উদ্দেশ্য। এই সমস্ত জায়গা হয়তো এদের প্রচুর ঘোরা, তাই না? অবশ্যই। এখানে রয়েছে র্যাম্বো ফ্রম মালদা। এখানে রয়েছে বারাসাত থেকে প্রতিম, আর এখানে রয়েছে আকাশ খড়দা থেকে। তোমাদের দুজনের কেমন লাগছে ট্রিপ? সেই মজা। হ্যাঁ, তোকে তো টিম থেকেই বাদ দিয়ে দিই। দাদা উঠছি না, উড়িস না বেশি। টিম থেকে 300 এসি 350 এসিতে চলে এসছে। মোটামুটি ওর আমাদেরকে ফলো করতে বা আমাদের পিছন যেতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে রয়েছে অবিনাশ, হেলমেট পরে রেডি হয়ে গেছে রাইডে বেরোনোর জন্য। এখন বেরোবো। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা রইলো। দাদাকে ফলো করো, দাদার সাথে যারা নতুন জয়েন করতে চাও তারা দাদার সাথে কন্ট্যাক্ট করো। খুব ভালো, ভীষণ মজা করেছি আমরা। চলো, আরো মজা হবে। এখান থেকে রয়েছে শাহজাহান ফ্রম কালিয়াচক। ভাই, কালিয়াচক নিয়ে কিন্তু আমি অনেক মিম বানাই, কিছু মনে করিস না। এখানে রয়েছে নীলাদ্রি আর চিরঞ্জিত। মানে প্রতিবারের মতন এবারও তাই আর কি, অনেক অচেনা মুখ যেন মনে হবে কত চেনা একটা রাইড করার পরে। এখানে রয়েছে আমাদের আরেকটি কাপল, সজল আর পুষ্পিতা। তোমরা কোথা থেকে? আমরা হাওড়া উদয়নারায়ণপুর থেকে আসছি। নেক্সট কাপলের কাছে আমি চলে যাব, সুদীপ্ত এবং তার ওয়াইফ। ওকে, সুদীপ্ত কোথা থেকে? আমি এসেছি যাদবপুর, গাঙ্গুলি বাগান থেকে। তোমার নাম?
পূজা কি এরকমই আসতে কথা বলে সবসময়? মোটামুটি ঝগড়ার সময়? না, সেটা আর বলা যাবে না। ভাইয়ের নাম রূপম গুপ্তা। রূপম এবং কমলদা, ফাদার অ্যান্ড সন। তোমরা কিন্তু আমাদের 3 নম্বর জুটি। এইরকম আমাদের আরো 2 জন আছে, তোমাদের দেখলে বেশ ভালো লাগে, এনজয় করো। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, এত লোক এত বাইক। এখানে রয়েছে স্বপ্নেশ দা ফ্রম রাজারহাট, কলকাতা। রাজারহাট, কলকাতা। দাদা রাইড করছে ডিউক 390। হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে দেখা করেছিলে তো ইয়েতে? আমার বাড়ির সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আপনার ব্লগ দেখি আমি প্রথম লেপচা জগৎ যাই। আরে থ্যাংক ইউ। পরিচয় পর্ব মোটামুটি শেষ। আর যদি কেউ বাকি থেকে থাকে আমি আবার পরে আলাপ করিয়ে দেবো। 12:30 মতন বাজে। আমরা এবার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা তিনচুলে যাব, গুম্বাধারা ভিউ পয়েন্টের ওখানে আমাদের হোমস্টে। চলো লেটস বিগিন দ্য জার্নি। আচ্ছা একটু সবাই অ্যাসেম্বল হয়ে যাও, আমি বলে দিই একটু। রাইডার ব্রিফিং তো দিয়ে দিয়েছি, নতুন করে ব্রিফিং দিচ্ছি না। এখনো পর্যন্ত পাহাড়ে সব ঠিকঠাকই আছে। আমি ম্যাপে আমাদের আজকের হোমস্টের লোকেশন দিয়ে দিয়েছি। সবাই ম্যাপ চালু রাখো, কারণ এরপরে ট্রাফিক অনেক বাড়বে, তখন আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হোমস্টের সামনে সেরকম পার্কিং নেই, বাইক একটু দূরে রাখতে হবে, রেখে হোমস্টে পর্যন্ত যেতে হবে। আমি লাগেজ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবো। এখান থেকে আমাদের হোমস্টে দূরত্ব 44 কিলোমিটার অলমোস্ট। ঠিক আছে, তো আমরা আর কোথাও দাঁড়াবো না, এখান থেকে সোজা হোমস্টেই যাব। জোরবাংলো মোড় আসবে, জোরবাংলো মোড়। জোরবাংলো মোড় থেকে রাইট টার্ন নিতে হবে, সবাই এটা মাথায় রেখো। জোরবাংলো মোড় থেকে রাইট টার্ন নিতে হবে, তারপরে গিয়ে আমরা লামাহাটা পার্ক ক্রস করে আমরা যাব তিনচুলে। আলাদা আলাদা হয়ে গেলে ম্যাপ দেখে চলে আসবে। এভরিওয়ান ক্লিয়ার? কারোর যদি রেনকোট পরার থাকে তো পরে নাও, কারণ এরপরে বৃষ্টি হলেও হতে পারে। চলো এবার আমরা এগোবো। পুরো সবুজ সবুজ পাহাড়, জমে আছে মেঘ। কি সুন্দর দৃশ্য, একমাত্র বর্ষাকালে আসলে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় দার্জিলিং এর পাহাড়ের। দারুণ ভিউ দেখায় এখান থেকে। ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, ও ফাটাফাটি ভিউটা দেখো। নিচে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে, তার সামনে রোহিণীর পাহাড়। আমরা এই পিছনে মেঘ জমা পাহাড়ের ওইখান থেকে এলাম। ফাটাফাটি দূরে একদম তিস্তা অব্দি দেখা যায়। তিস্তা, মহানন্দা, বালাসান, আলাদাই লেভেলের ন্যাচারাল বিউটি। আর এই যে এখানে রয়েছে গিড্ডা পাহাড় ভিউ পয়েন্ট। এইখানে দাঁড়ানোর ইচ্ছা ছিল, বাট পার্কিংয়ের প্রবলেমের জন্য এইখানে দাঁড়াতে পারবো না। বাকি পৌঁছে গেলাম আমরা কার্শিয়ং। সামনেই রয়েছে কার্শিয়ং এর পাহাড়। ও মেঘের আড়াল থেকে রোদ এসে পড়েছে, আর কার্শিয়ং শহরটা পুরো ঝকমক ঝকমক করছে। দেখো তোমাদের আজকে কার্শিয়ং নিয়ে একটা খুব সুন্দর গল্প বলি। বেশ কিছু চা বাগান থাকায় ব্রিটিশ পিরিয়ডে কার্শিয়ং ছিল বেশ জনপ্রিয় একটা শহর। সারা বছর ধরে বহু সাহেব শুভ তাদের মেমদের নিয়ে কার্শিয়ংয়ে থাকতে এসেছিল। কার্শিয়ংয়ের রেল স্টেশনে একসময় খুব জাঁকজমক ছিল এবং সেখানে কাজ করতো বহু এমপ্লয়ি। সেই সময় সাহেবদের জন্য কোট বানানোর প্রয়োজনে কার্শিয়ংয়ে বেশ কয়েকটা টেলারিং শপ ওপেন হয়েছিল। সেই টেলারিং শপগুলো এতটাই ফেমাস ছিল যে আসাম থেকে লোক এসে সেখান থেকে নিজের জন্য স্যুট বানিয়ে নিয়ে যেত। কালের নিয়মে আজ কার্শিয়ংয়ের সেই কোটের প্রতিভা আর নেই, পুরনো কোনো টেলারিং শপও নেই। আমাদের দার্জিলিং এর প্রত্যেকটা কোনা কোনা কিন্তু বিভিন্ন রকম ঐতিহ্যপূর্ণ গল্পে ভরা। The foggy and misty weather of দার্জিলিং। আমরা এখন জোরবাংলো থেকে কিছুটা আগে আছি, আর এইখানে ওয়েদার দেখো, মেঘে ঢাকা, পাইনের জঙ্গল। উফ ভাই, হয়তো এগুলো সবকটাই পাইনের গাছ নয়, আমরা সাধারণ মানুষরা এটাকে পাইনই বলি। কি সুন্দর লাগছে, একদম গ্রিন চারিদিক। আগে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই হয়তো সব রেনকোট পরে পরে আসছে, বোঝা যাচ্ছে না ব্যাপারটা। বৃষ্টি নেই ভাই, আমি বৃষ্টিটাকে খুব ভয় পাচ্ছিলাম কাল থেকে আজ অব্দি, এখনো পর্যন্ত কিন্তু ভগবানের কৃপায় বৃষ্টি পাইনি। এখান থেকে আমাদের একটা রাইট টার্ন নিতে হবে টুয়ার্ডস লামাহাটা। আমরা লামাহাটার দিকে ঢুকলাম। দাঁড়াই, বাকিরা আসুক সবাই। আমরা মোটামুটি এক জায়গায় হয়েছি। ফার্স্ট টিমটা, সেকেন্ড টিম পিছনে আছে। তাপস, মণিদীপ, সুমন, জয়ন্তদা, ওরা সবাই একসাথে আসছে পিছনে। হোমস্টে থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করতে দারুণ লাগছে। লামাহাট হয়ে তিস্তা বাজার যাওয়ার এই রাস্তা সবসময় এরকম ভেজাই থাকে, বর্ষাকালে তো বেশি। ডান দিকের ফার্ন গুলো দেখো, কি বিশাল বিশাল ফার্ন। আমার এই সবুজ রং দেখতে এত ভালো লাগে। কয়েকদিন পরে আগস্ট এন্ডে আমরা লাদাখের জন্য বেরোচ্ছি। লাদাখে গিয়ে কিন্তু এই সবুজ রংটা খুব একটা দেখা যায় না। লাদাখে সবকিছুই খয়েরি, ধূসর, একটা কেমন যেন ফ্যাকাশে। আকাশটা সুন্দর নীল থাকে, কিন্তু নেচারে সেরকম কোনো ভ্যারিয়েশন অফ কালার্স নেই। যেখানে আজকে আমি সবার থাকার ব্যবস্থা করেছি তিনচুলেতে, সেখান থেকে তো মানে পাগল করা ভিউ সারা দিন ধরে। আশা করি সবার ভালো লাগবে। দেখি সবাইকে নিয়ে যাই, সবার এক্সপ্রেশন তোমাদেরকে আমি দেখাবো। আমার লামাহাটা পার্ক বহুবার ঘোরা, আর আমাদের যে হোমস্টে যেখানে আমরা আজকে থাকবো সেখান থেকে লামাহাটা পার্কের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর এখন সময়ও হয়ে গেছে প্রায় 3টে। আমি সবাইকে বলেছি যে তারা যেন আগে হোমস্টেতে ঢুকে লাঞ্চটা করে, তারপর যেন এই সমস্ত সাইট সিন গুলো করতে পারে। লামাহাটা পার্ক
আমরা কাল সকালেও ভিজিট করতে পারি। লামাহাটা পার্ক ভিজিটের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে পার্কিং। এতগুলো বাইক, প্রায় 30-31টা বাইক পার্ক করার মতন সাফিসিয়েন্ট পার্কিং প্লেস লামাহাটা পার্কে খুব কম। আর এই মুহূর্তে এই পাইনের জঙ্গলে কিন্তু জোকের অত্যাচার বেশ হবে। তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট যাওয়ার জন্য তোমাদের এই লোপচু থেকে রাইট টার্ন নিতে হবে। এই লোপচুতেও কিন্তু বেশ কয়েকটা হোমস্টে আছে, সাধারণত এখানে কেউ অতটা থাকা পছন্দ করে না। আমাদের এই ডান দিকের রাস্তায় উঠতে হবে। তুমি একটু উঠে দাঁড়াও, মাঝখানে দাঁড়িও না। চলো চলো চলো। এই যে চা বাগানগুলো দেখছো না, এই চা বাগানটা এখন আর রানিং না আমি যেটা শুনেছি। আর এখানে সব হোমস্টে তৈরি হচ্ছে, দেখো ওই উপরের দিকে আরো হচ্ছে। এই দেখো এটার সব বেসটা তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু আগামী দিনে ভালো একটা ক্রসিং ট্যুরিং ডেস্টিনেশন হতে চলেছে। আমাদের ওই উপরে আরো উঠতে হবে, একদম টপে, একদম ভিউ পয়েন্টে আমাদের হোমস্টেটা। বেশ ঠান্ডা আছে, প্লিজেন্ট ওয়েদার, জ্যাকেট পরে আছি, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, সুন্দর লাগছে। নিচে দেখলাম একটা পার্ক মতন বানিয়েছে, পরে দেখি যদি আসা যায়। তিনচুলে গ্রাম এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার। অ্যাকচুয়ালি আজকে আমরা দুটো হোমস্টে নিয়েছি, এক বাবল ব্লিক্স আর একটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট হোমস্টে। গ্রোথ হচ্ছে জায়গাটা, তার সঙ্গে ধ্বংস হচ্ছে নেচার। পার্কিংটা আমি পরে বলে দিচ্ছি, আপাতত এখানে রাখো গাড়ি। আচ্ছা কাপল এখানে আছে কেউ? হ্যাঁ তোমাদের কাপল চলে আসো। কাপল ছেলেরা থাকবে এই টেন্টে, কাপল মেয়েরা থাকবে ওই টেন্টে। তোমরা বাইক রাখো, রেখে ভিতরে আসো, এখন লাগেজ খুলো না। বাকি লটারি হবে, লটারি হবে ভাই, দাঁড়িয়ে যা। তুমি বেড গুলো অ্যাড করে দাও, সব এক্ষুনি সব ঢুকে যাবে কিন্তু। হ্যাঁ বেড অ্যাড করে দাও। এমনিতে দার্জিলিং এর পুরো ব্যাপারটাই আমার খুব ভালো লাগে। টোটাল দার্জিলিং এর অফবিটস বরাবরই আমাকে প্রচন্ড টানে, কিন্তু তার মধ্যেও কিছু জায়গা এমন আছে যেগুলো আমার কাছে খুব স্পেশাল। তার মধ্যে একটা হলো এই গুম্বাদারা ভিউ পয়েন্ট। আমি আজ পর্যন্ত যতবার গুম্বাদারা ভিউ পয়েন্টে এসেছি ততবার ভালো ভিউজ পেয়েছি, মানে ন্যাচারাল ভিউ, ভিডিওর ভিউ নয়। ওকে, তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের গুম্বাদারা ভিউ পয়েন্টের একটি প্রপার্টিতে। এই প্রপার্টিতে আমি আগেও ছিলাম। এইবারে এই গুম্বাদারা ভিউ পয়েন্টে আমাদের দুটো হোমস্টে করতে হয়েছে, কারণ একটা হোমস্টেতে না সব কটা মানুষ আটাতে পারিনি। তো এই মুহূর্তে আমার পিছনে যে দুটো ডোম টেন্ট দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্টের গুম্বাদারা ভিউ হোমস্টে। এখানে আমরা 6 জন আছি। চলো তোমাদের টেন্টের ভিতরটা একটু দেখাই। প্রথমে এরকম একটা লন তোমরা পাবে, এখানে বসতে পারবে। আর টেন্টের ভিতরটা জাস্ট লাইক দিস। তো এই হচ্ছে আমার টেন্ট, ডোম টেন্ট। এর যদি ঠিক পিছনটায় আমি আসি, তাহলে দূরে যে আলোগুলো জ্বলছে সেটা হচ্ছে কালিম্পং শহর। গাছে কিছুটা আড়াল হয়ে আছে, সাইড থেকে কিছুটা দেখা যাচ্ছে মেঘের ঢাকা আকাশ, ঠিক বর্ষার পাহাড় যেরকম হয় ঠিক সেই রকমই। তো আর আমাদের আরও একটা প্রপার্টি আছে, দেখাচ্ছি তোমাদের। আসলে এই সময়টায় জোকের ভয় খুব হয়। এখানে চায়ের বাগানের মধ্যে দিয়ে যদি আমি এগিয়ে যাই, তাহলে দেখো এইখানে ঠিক সন্ধ্যের মুহূর্তের যে অফবিট দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এটা তো গেল আমাদের টেন্টের উপরের দিককার ভিউ, মানে এটা হচ্ছে আমাদের যে ডোম টেন্ট, সেই ডোম টেন্টের ভিউ। এবার চলো তোমাদের হোমস্টের ভিউটা দেখাই, তারপরে আরেকটা ডোম টেন্ট দেখাবো। নিচে যে ঘরটা আলো জ্বলছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। ওখানে 4টে রুম আছে, ডাইনিং ওখানেই। এইটা হলো ডাইনিং ডান দিকে। হ্যালো, এটা হচ্ছে ডাইনিং। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, আবার খাবো ডিনার, বাট এখন নয়। বাকি যে রুমগুলো আছে তার মধ্যে একটা রুম দেখাই। এখানে রয়েছে রুম একটা, যেখানে 4 জন থাকতে পারবে। এদিকে আরও একটা রুম রয়েছে, এইখানে রুম 4 জনের আছে, 3 জন। এখানেও সেম একটা রুম আছে, এখানেও 4টা রুম। তো সব মিলে এতগুলো রুম রয়েছে। আর আমাদের যে নেক্সট আরেকটা হোমস্টে টেন্ট বলতে পারো, সেটা হচ্ছে ওই নিচে যে ডোমগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমাদের আরো মেম্বার্স রয়েছে। ওখানে 16 জন মেম্বার্স রয়েছে, আর এইখানে 22 জন মেম্বার্স রয়েছে। সব মিলিয়ে দুটো হোমস্টে পুরো ফুল। আর ভিউস, মানে যখন আমরা এখানে এলাম তখন খুব সুন্দর ভিউ ছিল, বেশ ক্লিয়ার হয়েছিল, নামচির পাহাড় দেখা যাচ্ছিল। বাট এখন একটু মেঘে ঢেকে গেছে, বাট কোনো ব্যাপার না, এটা একটা ভ্যালি টাইপ জায়গা, তো এখানে আবার মেঘ কেটে আবার ভিউ চলে আসবে। সন্ধ্যেবেলা একটা প্রোগ্রাম রয়েছে ছোট করে, এখন আমরা সেই প্রোগ্রামের দিকে এগোচ্ছি। বেসিক্যালি এখন সময় মোটামুটি 6:30। খুব তাড়াতাড়ি দেখছি শুরু করা যায় কিনা। বনফায়ারের একটা ব্যবস্থা রাখা হয়েছে, দেখা যাক বনফায়ারটা করা যায় কিনা। যেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বনফায়ার একটু ইস্যু হতে পারে। লেটস সি কি হয়, দেখা যাক। অ্যাটেনশন গাইজ, এক্সকিউজ মি এভরিওয়ান। তো তোমরা সবাই জানো যে আমাদের মনসুন রাইডের সেকেন্ড নাইট আজকে এই মুহূর্তে আমরা আছি তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট হোমস্টে এখানে, আর বাকি নিচে বাবল ব্লিজে। আজকে সন্ধ্যেবেলায় তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আমি রেখেছি। সেটা হচ্ছে যে আমি এর আগের বার যখন এই হোমস্টেতে ঘুরতে এসেছিলাম, দিবস ভাই এখানে যে আছে, এভরিওয়ান ক্ল্যাপ ফর হিম।
ফর মেকিং দিস বিউটিফুল প্রপার্টি। ঠিক আছে, এই প্রপার্টিটা এত সুন্দর, এখান থেকে ভিউ কি সুন্দর সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তো আমি এর আগের বার যখন এসেছিলাম, দিবাস ভাই ওখানে অ্যারেঞ্জ করেছিল সারপ্রাইজ একটা আমার জন্য। কোনোদিন তোমরা কোনো পাহাড়ি মানুষের গলায় বাংলা গান শুনেছো কি? শোনোনি তো? আজকে তোমরা শুনবে। নর্দেন ভাই আছে, দারুণ গান গায়। তো দাদার বাড়ি হচ্ছে লামাহাটায়। আজকে সন্ধ্যাবেলায় একটা ছোট্ট গানের অনুষ্ঠান রেখেছি যাতে সবাই একটু এনজয় করতে পারি। আমাদের রাইড শুরু হয়েছিল কাল ভোরবেলায়, দেখতে দেখতে আমরা একটা দিন অলরেডি পার করে ফেলেছি, আজকে সেকেন্ড ডে। এতদিন খুব টাফ রাইড হয়েছে, মানে কালকে সারাদিন খুব টাফ রাইড হয়েছে। এবার এখানে অনেকেই একটুখানি ভাবছিল যে কনফিউজ ছিল তারা পাহাড়ে রাইড করতে পারবে কিনা। যাই হোক, সবাই এখানে মোটামুটি ভালোভাবে রাইড করে পৌঁছেছে উপরে। এখন একটু রিল্যাক্স মুডে যাবো সবাই। এখানে আমরা একটু গান শুনবো। দেন ভাই আছে ওখানে, দিবস ভাইও গান করে। তোমরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি গান করতে চাও, তোমরাও এখানে গান করতে পারো। সো দিস স্টেজ ইজ ইয়ার্স ফ্রম নাও অনওয়ার্ডস। ক্ল্যাপিং ফর নর্দেন ভাই। জাস্ট গান শুনে তোমরা বলতে হবে তোমাদের কেমন লাগলো। ওকে, আচ্ছা আমি এখন আর কোনো ভিডিও বানাবো না, কারণ আমি এখন এনজয় করবো। আমি কন্টেন্ট বানানোর পাশাপাশি আমার যে ফেলো রাইডার্স আছে তাদের সাথে এনজয় করতে খুব ভালোবাসি। সো কন্টেন্ট এখানে বন্ধ, এখন শুধু মজার টাইম। ঠিক আছে, চলো টাটা।